আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন এক মহব্বত দান করেছেন যে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি অবস্থান তৈরি করেছেন, একটা হচ্ছে জান্নাত ও জাহান্নাম। জান্নাতে তো তারাই থাকবে যারা আল্লাহর হুকুমে ইবাদত করবে, মুমিনরাই শুধু জান্নাতে প্রবেশ করবে। জাহান্নামে তারাই প্রবেশ করবে যারা আল্লাহর হুকুম আহকামকে ইবাদতকে আল্লাহর বিধানের বিরুদ্ধে আচরণ করেছেন, তারাই জাহান্নামে যাবে। আমাদের এত পরিমাণ গুনাহ, সেই গুনাহ অনুযায়ী আমরা আল্লাহর কাছে তওবা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো গুনাহ না থেকেও প্রতিদিন তিনি 100 বার ইস্তেগফার পাঠ করতেন। সেই অনুযায়ী আমরা কি পরিমাণ ইস্তেগফার পাঠ করি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহ ক্ষমা করেন, অবশ্যই ক্ষমা করেন। যদি বান্দারা আবার গুনাহ করে থাকে, ক্ষমা করেন। কিন্তু ভুল ক্রমে ক্ষমা চেয়ে আবার আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়ে আবার গুনাহ করতে থাকে, সেই গুনাহ আল্লাহ ক্ষমা করতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম দেখে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে দেখতে পান অসংখ্য নারীরা, আর জান্নাতে দেখতে পান অসহায় দুর্বল ব্যক্তিরা। কেন জাহান্নামে এত নারী? তারা হচ্ছে জ্ঞানের বিষয়ে দুর্বল। দুইজন নারী একজন পুরুষের জ্ঞানের সমান। তারা কথায় অসংখ্য ভুল বলে, আর তারা মাসে 5 দিন হায়েজ হয়। তারা ইবাদত করতে পারে না, পুরুষরা সারা বছরই ইবাদত করতে হয়। আর তারা স্বামীর অসন্তুষ্ট বোধ করে, যেমন তারা স্বামীর যখন কিছু তার কাছে নিয়ে আসা হয়, সেখান থেকে ত্রুটি বলতে থাকে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি সাদাকা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মৃত্যুর পরে নারীদের চাইতে বড় ফিতনা আমি দেখছি না। কারণ নারীদের সবচেয়ে বড় ফিতনা, এই ফিতনাটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। তারা অল্পতে পুরুষদেরকে কথায় যাপিত করে ফেলে। নারীরা যখন ঘর থেকে বের হয়, তখন শয়তান তার দিকে আর চোখে মেরে তাকায়। নারীরা তো ওই শয়তানদেরকে আর দেখে না। যদি সত্যি দেখতো যে শয়তান উকি দিয়ে তাকিয়ে আছে, সত্যি ঘর থেকে বের হতো না, মুখ ডেকে রাখতো। আর শয়তান আমাদের কি বদ পথে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি লজ্জা বোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে বলেছিলেন, তোমরা পরপুরুষের সাথে কোমল ভাষায় কথা বলো না। নবীদের স্ত্রীকে যদি এমন উপদেশ দিয়ে থাকে, আদেশ করে থাকে, তাহলে আমাদের কি অবস্থা, আমাদের নারীদের কি অবস্থা? তাই আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, ইস্তেগফার পাঠ করি। ইস্তেগফারের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সবকিছুই সমাধান করে থাকেন। সে আমলটা করে দেখি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছুই সমাধান করে দিবেন। আর আমরা সবসময় ইবাদত করতে চেষ্টা করি, যেন সে ইবাদতটা আল্লাহর জন্যই হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মতো যেন হয়। আর সবসময় কবরের কথা স্মরণ করি। জাহান্নামের শাস্তি কারো পক্ষে সহ্য করার ক্ষমতা নেই। এই দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। আর দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার সুযোগ পাওয়া যাবে না। কিয়ামতের আগে সূর্য যখন পশ্চিম দিকে উঠবে, তখন আর তওবা কবুল হবে না। এই তওবার দরজাটা তখন বন্ধ হয়ে যাবে। আর তাই সবসময় চেষ্টা করি আল্লাহর বিধান মতো চলা, সৎ পথে চলা, হালাল ভাবে চলা।